কালী পুজোর ঠিক আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর সন্ধেবেলা আমরা তিনজনে মিলে ঠিক করলাম কোথাও একটা ডিনার করব বলে। যেমন ভাবা তেমন কাজ, সেজেগুজে বেরিয়ে পড়লাম। রাস্তায় প্রচুর অপশনস মাথায় এলো, কিন্তু সবশেষে আমরা ঠিক করলাম আজ আমরা যাব আউধে। পুরো কলকাতা শহর জুড়ে আউধের প্রচুর আউটলেট রয়েছে। আমরা এলাম আজ দেশপ্রিয় পার্কের আউটলেটে, এবং বলা হয় আউধের প্রত্যেক কটা আউটলেটের মধ্যে সবচেয়ে পুরনো নাকি এটাই। এখন আমি আপনাদের লোকেশনটা দেখাচ্ছি। কার্মেল স্কুলের ঠিক সামনে এবং লেক মল থেকে মাত্র 5 মিনিট দূরত্বে রয়েছে আউধের এই আউটলেটটি। এছাড়া সাউথ কলকাতায় বিবেকানন্দ পার্কের পাশেও আপনারা আউধের আরও একটি আউটলেট পেয়ে যাবেন। ঢোকা মাত্র আমাদের জন্য যে টেবিলটি বরাদ্দ করা হলো, সেখানে দেখতে পেলাম এরকম একটা স্ক্যান কোড, এবং আমাদের বলা হলো এখানে স্ক্যান করে মেনুটা ডিসাইড করে নিতে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই আউটলেটের অ্যাম্বিয়েন্সটা। আমরা সকলেই জানি আউধের আউটলেটগুলো অপরূপ সুন্দর ভেতর থেকে, অর্থাৎ অন্তঃসজ্জা দারুণ, একদম কাঠের কাজ করা, এবং ঠিক যেন মনে হবে কোনো রাজস্থানী প্যালেসে বসে আমরা খাবার খাচ্ছি, সঙ্গে তো মিউজিকটা রয়েছেই। মেনু আমরা কি ডিসাইড করলাম সেটা আসছি, তার আগে বলি আমাদের দেওয়া হয়েছিল এক বাটি রায়তা, এবং এই রায়তার টেস্টটা দই বড়ার যে দইটা থাকে সেই দইয়ের মধ্যে যে মশলাগুলো থাকে সেম টেস্ট ছিল, একটা ক্রিমি টেক্সচার, সঙ্গে একটা চটপটি টেস্ট, দারুণ খেতে ছিল। যতক্ষণ আমাদের অর্ডার আসছে আমি ততক্ষণ আবারও এদের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করলাম। কি সুন্দর কাঠের কাজ, তার সাথে আবারও দেখালাম আপনাদের সেই আমার খুব ফেভারিট দই বড়ার দইয়ের টেস্ট, অর্থাৎ রায়তা। এবার বলি আমার মেনু, দেখতেই পাচ্ছেন বাটার নান রয়েছে, তার সাথে রয়েছে এখানে মাটন রেজালা, এবং যে বিরিয়ানিটা আমরা অর্ডার করেছিলাম সেটা ছিল মাটন রান বিরিয়ানি। এই প্রত্যেক কটা আইটেমের প্রাইস সঙ্গে এদের টোটাল মেনু কার্ডটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেষের দিকে শেয়ার করব। এবং তার আগে বলে রাখি, এই যে মাটন রান বিরিয়ানি, এখানে মাটনটা শ্রেডেড ছিল, আর এখানে যে আইটেমগুলো আপনারা 2 পার্সনের সাথে শেয়ারেবল সেটা লেখা থাকবে, মেনশন করা থাকবে মেনু কার্ডে। একজন কলকাতাবাসী হয়ে বিরিয়ানিতে আলু এক্সপেক্ট করেছিলাম, বাট আলুটা ছিল না, এবং বিরিয়ানির টেস্ট ছিল অসাধারণ, একদম লাইট বিরিয়ানি, এবং মাটনের পরিমাণও যথেষ্ট ভালো ছিল, সলিড মাটন ছিল, এবং মাটনটা একদম সফট ছিল, যেটা আমার পার্সোনালি ভীষণই ভালো লেগেছে। আর বিরিয়ানি আইটেম খাচ্ছি, শেষে ফিরনি থাকবে না তা তো হয় না, ফিরনিটার টেস্টও ছিল অসাধারণ। এবং সব কিছুর শেষে আমাদেরকে এই রকম দুটো বোলে হ্যান্ড ওয়াশের জন্য যে জিনিসপত্র দেওয়া হলো সেটা দেখেও আমার ভীষণ ভালো লাগলো। তামার কোটেড করা যে বোলগুলো ছিল, একদম মনে হচ্ছিল যেন সত্যি সত্যি কোনো রাজস্থানী প্যালেসে বসে আমরা ডিনার করলাম। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্সে ফটো তুলব না, ফ্যামিলি ফটো, তা তো হয় না বলুন। এবার আসি অদ্ভুত একটা এই মেশিনে। এই দেখুন, বিল অর্ডার করার জন্য এটা প্রেস করলাম, ওদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, বা যদি আপনাদের জলের প্রয়োজন পড়ে কিংবা ওয়েটার দরকার পড়ে সেক্ষেত্রে ওরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এবার আসি এদের ফুড প্রাইসে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যে কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়ার আগে সবচেয়ে আগে যেটা সার্চ করি, তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করে নিয়ে আসি। আপনারা চাইলে এটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবার আসি, আমরা যে মাটন রান বিরিয়ানিটা খেলাম সেটার প্রাইস ছিল 675, এবং যে মাটন রেজালাটা নিয়েছিলাম তার প্রাইস ছিল 575, জিএসটি ইনক্লুডেড নয়। এবার আমাদের টোটাল বিল হয়েছিল 1600 সামথিং। জলের প্রাইস ছিল 80 টাকা, আর ফিরনিটা 170, এই রকম। মোটামুটি মেনু কার্ড আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আবারও বলছি, যদি মনে করেন একবার পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ ছিল, যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম আউধের কোনো আউটলেটে। এর আগে আমরা সেভাবে আউধে যাইনি, বিরিয়ানি নানা জায়গায় ট্রাই করেছি অবশ্যই, কিন্তু আউধে এই ফার্স্ট টাইম, খুবই ভালো লাগলো। এবং শেষে আমাদেরকে যে বক্সটাতে মুখশুদ্ধি আর কি পরিবেশন করা হলো, খুবই ভালো ছিল। আমরা এটারও একটা ভিডিও করলাম, যেহেতু খুবই ভালো লেগেছিল। এবং আপনারাও চাইলে একবার ঘুরে আসতে পারেন আউধের যে কোনো আউটলেটে।
আমি তো বললামই বিবেকানন্দ পার্কের কাছে একটা রয়েছে, বিশুপিয় পার্কে রয়েছে, বেহালাতে রয়েছে, এছাড়া সার্চ করলে প্রচুর প্রচুর জায়গায় আপনারা আউধের বিভিন্ন আউটলেট পেয়ে যাবেন। আমাদের ডিনার পর্ব শেষ হলো, এবার বাড়ি ফেরার পালা। আবারও শেয়ার করলাম অ্যাম্বিয়েন্স, সঙ্গে আমার মেয়ের দুষ্টুমি। যেহেতু কালী পুজোর আগের রাত, তাই চারিদিকে রাস্তায় আলোর রোশনাই দেখতে দেখতে বাড়ি পৌঁছে যাব। আর লেক মার্কেট এরিয়ায় প্রচুর প্রচুর বাজি ডেকোরেশনসের দোকান। ব্লগটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন সবাই, টাটা।